আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও হাজির হয়ে গেলাম নতুন এক সুন্দরী কিনে। কি চিন্তা করতেছেন এটা আবার কোন সুন্দরী? ইয়েস, এটা হচ্ছে অরবিট Y70। অরবিট Y21 কথা যাদের মনে আছে তারা ভালো করে জানেন এটা হচ্ছে ওয়ালটনের একটা সিরিজ অ্যান্ড এটা হচ্ছে Y21 বড় ভাই। এটার প্রাইস ধরা হয়েছে মাত্র 9,000 টাকা অ্যান্ড এইখানে আপনারা পাচ্ছেন 6GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। এর পাশাপাশি হচ্ছে আকর্ষণীয় কিছু ফিচার আছে যেগুলো এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এর পাশাপাশি হচ্ছে এইটা দিয়ে আমরা ছবি তুলবো, গেম খেলবো। এর পাশাপাশি হচ্ছে এই ফোনটার খারাপ দিক ভালো দিক 9,000 টাকা এটা আপনার জন্য কেমন হবে, ভালো খারাপ সব কিছু জানাবো। তাই ভিডিওটা ফুল দেখবেন, একটুও কাইটা দেখেন না তাহলে হচ্ছে আপনারই লস হয়ে যাবে। অ্যান্ড ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল ওপেন করে রাখবেন। আর এই ফোনটি আমাদেরকে স্পন্সর করেছে স্মার্ট পয়েন্ট। তাদের কাছে আপনারা ওয়ালটনের সকল স্মার্টফোন পেয়ে যাবেন অ্যান্ড এই ফোনটি যদি তাদের কাছ থেকে পারচেস করেন আমার চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকলে 500 থেকে 1,000 টাকার ডিসকাউন্ট অফার পেয়ে যাবেন। এই ফোনটা হাতে নেওয়ার পর সবার আগে আপনার অ্যাটেনশন কেড়ে নেবে এইটার চেহারা সুরত অ্যান্ড ডিজাইন, কেননা এটা সত্যিকার অর্থে গর্জিয়াস অ্যান্ড দেখতে সুন্দর ছিল। ব্যাক পার্টে গ্লাস্টিক ফিনিশ দেওয়া হয়েছে যেটা হচ্ছে অনেকটা গ্লাসের ফিল দেয়, আর এখানে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে যার জন্য এটাতে ফিঙ্গার ক্যাচ করে না আর এইটা এতটা স্লিপারি ছিল না। তবে প্লাস্টিক বিল্ড হওয়ার জন্য দাগ পড়ে যাবে যার জন্য মাস্ট বি ব্যাক কভার লাগিয়ে রাখবেন। আর এটার ব্যাক পার্টে ডুয়াল আইল্যান্ড ক্যামেরা মডিউল দেওয়া হয়েছে যার পাশে কোনো রকম হচ্ছে বাম্প নাই অ্যান্ড এর সাইডে ব্যবহার করা হয়েছে রেয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। এটা যদি সাইড মাউন্টেড হইতো তাহলে আর একটু ভালো হইতো, এটা অ্যাকুরেট ছিল বাট কিছুটা অ্যানিমেশন ডিলে খেয়াল করেছি। আর এর সাইডে ব্যবহার করা হয়েছে হালেট রেড ফ্ল্যাট ফ্রেম ডিজাইন। আর এর থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হচ্ছে 186 গ্রাম, যেটা আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে। এক হাতে ভালোভাবেই ধরতে পারতেছিলাম বাট লং টাইম ব্যবহার করতে গেলে যাদের হাত ছোট তাদের কিছুটা প্রবলেম হবে, বাট গ্রিপিং নিয়ে তেমন কোনো রকম প্যারা খায় না। অ্যান্ড এখানে আপনারা দুইটি সিমের পাশাপাশি মেমোরি এক্সপ্যান্ড করতে পারবেন আপ টু 256GB পর্যন্ত। অ্যান্ড এখানে হচ্ছে যে টাইপ সি পোর্ট ব্যবহার করা হয়েছে, যদিও এটাতে সিঙ্গেল স্পিকার ব্যবহার করা হয়েছে বাট এটার স্পিকারের সাউন্ড আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। ফুল সাউন্ডে গান শুনতে গিয়েও তেমন কোনো রকম ডিস্টরশন খেয়াল করে নাই। এর পাশাপাশি হচ্ছে যে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকও অ্যাভেলেবেল আছে। অনেক তো হলো বক বক, তো চলেন ডিসপ্লের দিকে নজর দিই। ডিসপ্লের দিকে আসলেই পাচ্ছেন 6.6 ইঞ্চের একটি ফকফকা IPS HD+ ডিসপ্লে। আর এটাতে নচ ব্যবহার করা হয়েছে আর এর পিপিআই হচ্ছে 269 পিপিআই। এমনিতে ডিসপ্লে ব্রাইটনেস ঠিকঠাক ছিল, কোনো রকম নেগেটিভিটি খেয়াল করে নাই। বাট 720p হওয়ার জন্য অবশ্যই কিছুটা শার্পনেসে ঘাটতি ফিল করবেন, বাট এই প্রাইস পয়েন্টে এইটা হচ্ছে রেগুলার। বাট ফার্স্ট টাইম যারা হচ্ছে একটা স্মার্টফোনে শিফট করতেছেন তাদের এইটা নিয়ে কোনো রকম প্রবলেম হবে না। যদিও Y21 হচ্ছে যে 90 হার্টজ দেওয়া হয়েছিল বাট এইটাতে রেগুলার 60 হার্টজের একটা প্যানেল দেওয়া হয়েছে, যার জন্য যখন হেভি মাল্টিটাস্কিং করবেন তখন কিছুটা লেটেন্সি খেয়াল করবেন। বাট এইটা দিয়ে আমি তেমন কোনো লেটেন্সি খেয়াল করে নাই, কেননা এইটাতে দেওয়া হয়েছে 120 হার্টজের টাচ স্যাম্পলিং রেট, যার জন্য এইটা হচ্ছে যে 90 হার্টজের কষ্টটা কিছুটা হইলেও লাঘব করে দেয়। আর এটার যে চিন অ্যান্ড বেজেল এটা হচ্ছে মিনিমালি রাখা হয়েছে 9,000 টাকা প্রাইস পয়েন্টে, এটা নিয়ে অবশ্যই কমপ্লেন করার কিছু নাই। আর এটা প্রোটেকশন হিসেবে কোথাও ঘাটাঘাটি করে তেমন কিছু পাই নাই, যার জন্য অবশ্যই আলাদা করে একটি স্ক্রিন প্রোটেক্টর লাগিয়ে রাখবেন। আর এর পিক ব্রাইটনেস হচ্ছে 400 নিটস, যেটা ইনডোর অ্যান্ড আউটডোরের জন্য ঠিকঠাক আছে, এইটা নিয়ে কোনো রকম প্যারা খায় নাই। ভিডিও দেখতে সময় ঠিকঠাক ছিল, বাট এটা যখন হচ্ছে ডিরেক্ট রোদে গিয়ে ব্যবহার করবেন তখন হচ্ছে কিছুটা প্যারা খাবেন। তাছাড়া এইটা নিয়ে তেমন কোনো রকম প্রবলেম ফেস করে নাই। তো চলেন এর ক্যামেরা নিয়ে একটু কথাবার্তা বলি। এই ফোনটি রেয়ারে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেলের মেইন সেন্সর, আরেকটা হচ্ছে 0.8 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। আর এর ফ্রন্টে আসলেই পাচ্ছেন 5 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অ্যান্ড এইটা দিয়ে আপনারা 1080p দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন। অ্যান্ড ভালো ব্যাপার যে এইটাতে আপনারা ভিডিওতে স্টেবিলাইজেশন পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে এই প্রাইস পয়েন্টে কারোরই নাই। তো যদি এর পিকচারগুলো নিয়ে বলতে হয় তাহলে এটা বলতে হবে যে আগের বারের অরবিট Y21 থেকে এখানে অনেকটা ইমপ্রুভ করা হয়েছে। তারপরে ছবিগুলো দিয়ে দিলাম, আপনারা দেখে কমেন্ট করে জানাবেন ছবিগুলো কেমন লেগেছে।
পারফরম্যান্স নিয়ে বলতে গেলে আন্ডার দ্য হুড এইটাতে ব্যবহার করা হয়েছে ইউনি এসওসি 9863A, যেটা হচ্ছে 28 ন্যানোমিটার থ্রেডে বিল্ড করা। আর এইটাতে আপনারা র্যাম রোম ভেরিয়েন্টে পাচ্ছেন 3GB র্যাম অ্যান্ড 64GB ইন্টারনাল স্টোরেজ। অ্যান্ড এখানে 3GBর পাশাপাশি আরও 3GB র্যাপিড মেমোরি পেয়ে যাচ্ছেন, টোটাল হচ্ছে 6GB র্যাম। আর এই স্টোরেজ টাইপ হচ্ছে eMMC 5.1। অ্যান্ড ইউনি এসওসি 9863A এইটাকে নিয়ে বলতে গেলে এটা হচ্ছে বহুল পরিচিত অ্যান্ড পরীক্ষিত একটা চিপসেট। এর আগে হচ্ছে বহুল ফোনে এটা ব্যবহার করা হয়েছে। এটাকে নিয়ে বলতে গেলে বেসিক কাজকর্ম যেমন হচ্ছে ডে টু ডে মাল্টিটাস্কিং, আব্বা আম্মা ছোটো ভাই ব্রাদারকে দিতে যাচ্ছেন তাদের জন্য এটা ঠিকঠাক আছে, বাট যারা হচ্ছে হেভি গেম প্লে করেন তাদের জন্য অবশ্যই এইটা না। অ্যান্ড এটা দিয়ে যখন অ্যাপস ওপেন অন্যান্য কাজগুলো করতেছিলাম কিছুটা লোডিং হইতে সময় নেয়, এটা এই প্রাইস পয়েন্টে রেগুলারই বলা যায়। আর যদি গেম প্লে নিয়ে বলতে হয় তাহলে এইটা থেকে এত বেশি আশা না করাই ভালো। তারপরে এটা দিয়ে হচ্ছে ফ্রি ফায়ার খেলেছিলাম, ফ্রি ফায়ার ভালোভাবেই খেলতেছিলাম, বাট অনেকক্ষণ খেলার পরে কিছুটা হিট হয় এই জিনিসটা খেয়াল করেছি, বাট তেমন ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। তাছাড়া যারা হচ্ছে 2D 3D গেমগুলো খেলেন যেমন হচ্ছে সাবওয়ে সার্ফার, ক্রিকেট এইগুলো খেলেন, এইগুলো ভালোভাবেই খেলতে পারবেন, তেমন কোনো রকম ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। আর এর সফটওয়্যার পার্টে ব্যবহার করা হয়েছে অ্যান্ড্রয়েড 13 গো এডিশন, যার উপরে হচ্ছে কাস্টম স্ক্রিন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে অনেকটা পিওর স্টক অ্যান্ড্রয়েডের মতোই। এখানে প্রিইনস্টল ওইরকম অ্যাপের দেখা পাই নাই, দুইটা দেখতে পেয়েছি যেগুলো হচ্ছে আপনারা চাইলে আনইনস্টল করে দিতে পারবেন। এছাড়া ডে টু ডে মাল্টিটাস্কিং সোশ্যাল মিডিয়া ব্রাউজিং যখন করতেছিলাম তেমন কোনো ল্যাগ বা হিকাপের দেখা পাই নাই। তাছাড়া বাগবাল্লুকও দেখে নাই, বাট এইটাতে হচ্ছে যে সফটওয়্যার আপডেট পাবেন না। এইটা ছাড়া হচ্ছে এইটা যেহেতু গো এডিশনের, যার জন্য এই ফোনটা যারা পারচেস করবেন তারা হচ্ছে লাইট অ্যাপসগুলো ইনস্টল করবেন যাতে করে এইটা থেকে বেটার একটা আউটপুট পাবেন। এই ফোনটি ব্যাটারিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। যদি এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে বলতে হয় তাহলে এইটা দিয়ে আমি ডে টু ডে মাল্টিটাস্কিং, ছবি দেখা, ছবি তোলা, তারপরে হচ্ছে জুমে ক্লাস করা, এই কাজগুলো করেছি। এইগুলা করে হচ্ছে যে অনায়াসে একদিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। বাট যারা হচ্ছে হার্ডকোর ইউজার মানে একটানা ফোন ব্যবহার করেন, যেমন হচ্ছে গান শোনা, তারপরে ভিডিও করা, এছাড়া হচ্ছে গেম প্লে করেন, তারা হচ্ছে যে 7 থেকে 6.5 ঘন্টার মতো স্ক্রিন অন টাইম অনায়াসে পেয়ে যাবে। আর এর বক্সে দেওয়া হয়েছে 10 ওয়াটের একটা চার্জার, যেটা দিয়ে এই ফোনটা 0 to 100% হইতে 2.5 ঘন্টার একটু উপরে সময় নেয়। এখন যদি এই ফোনটার ভালো খারাপ নিয়ে বলতে হয় তাহলে 9000 টাকা প্রাইস পয়েন্টে এই ফোনটার ডিজাইন, ডিসপ্লে, ক্যামেরা অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ এই পার্টগুলো আমার কাছে ভালো লেগেছে। বাট জাস্ট হচ্ছে চিপসেটের জায়গায় যদি অন্য একটা চিপসেট যেমন টাইগার T606 দেওয়া হইতো তাহলে আর একটু ভালো হইতো। এছাড়া ডিজাইন বলেন, ক্যামেরা বলেন, ডিসপ্লে বলেন, এই পার্টগুলোতে অপছন্দ হওয়ার মতো কিছুই নাই 9000 টাকা প্রাইস পয়েন্টে। তো এখন হচ্ছে আপনারা ডিসাইড করবেন যে নেবেন কি নেবেন না। অ্যান্ড আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।